আপনারা একটু দেখেন এই মেয়েটা কি বলছে। একজন মায়ের জাত, একজন বোনের জাত যখন নিজের শরীরটাকে বিকৃতভাবে দেখিয়ে বাজে অঙ্গভঙ্গি করে, অশ্লীল ভাবে আচরণ করে, শব্দ চয়ন করে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিল শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিউ আর কিছু লাইক কমেন্ট পাওয়ার উদ্দেশ্যে, তখন আমাদের মনে হয় আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সেই শিকড়কে হারিয়ে ফেলেছি। যেখানে একজন মা তার ইজ্জত রক্ষার্থে নিজের জীবন দিয়ে দিত, একজন বোন তার ইজ্জতের জন্য সারাটা জীবন পর্দার আড়ালে থাকতো। আজ সেই মা বোনেরা রাস্তার মধ্যে অশ্লীল ভাবে অঙ্গভঙ্গি করে চলেছে। এ কোন প্রজন্ম আমরা দেখছি, যে প্রজন্ম আমাদের শিকড় উকড়ে ফেলছে? তাহলে কি আমরা পরবর্তী প্রজন্মের কাছে এগুলোই পাবো? না, এগুলো থেকে আমরা রেহাই চাই। আজ সোশ্যাল মিডিয়ার স্ক্রিনটা একটু বেশি ভারী লাগছে। যে পর্দার ওপারে আমাদের সংস্কৃতির আলো ছড়ানোর কথা, সেখান থেকে যখন অন্ধকারের বার্তা ভেসে আসে তখন বুকটা অজান্তে কেঁদে ওঠে। আমাদের মায়ের জাত, বোনের জাত, যাদের সম্মান ও স্নেহের মূর্ত প্রতীক বলা হয়, তাদের কেউ যখন সস্তা জনপ্রিয়তা বা সাময়িক লাইক কমেন্টের লোভে নিজের সম্ভ্রম ও সংস্কৃতির মুখোশ খুলে ফেলেন, তখন শুধু একজন ব্যক্তি নন, হেরে যায় বাংলাদেশের পুরো প্রজন্ম। ভাইরাল হওয়ার এই ইঁদুর দৌড়ে আমরা হারিয়ে ফেলেছি আমাদের হাজার বছরের অহংকার, আমাদের বাঙালির সংস্কৃতি ও শেকড়। কিছু ক্ষণস্থায়ী ভিউ ও ট্রাফিকের নেশায় নিজের ব্যক্তিত্ব বিকিয়ে দেওয়া মানে নিজের অস্তিত্বের ভিত্তিটিকেই ধ্বংস করে দেওয়া। মনে রাখবেন, অন্ধ অনুকরণে হয়তো মুহূর্তের তালি পাওয়া যায়, কিন্তু সম্মান আর স্থায়ী ভালোবাসা পাওয়া যায় না। আসুন পর্দার ওপারে থাকা এই সকল অসুস্থ বিকৃতির প্রতিবাদ শুধু ঘৃণা দিয়ে না করে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে এই ডিজিটাল মহামারীর হাত থেকে। কারণ সমাজ বদলানোর দায়িত্ব আমাদের নিজেদেরই। আজ আমরা যা দেখব বা প্রমোট করব, আগামী দিন আমাদের সন্তানরাও সেটাই শিখবে। এই ফিফা বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমরা আমাদের দেশের সেই সকল বিকৃত অশ্লীল কিছু সংখ্যক বোনদেরকে দেখেছি, যারা রাত 2টা, 3টা, 4টা কিংবা সারা রাত বসে এই খেলা উপভোগ করেছে এবং তার শরীরটাকে বিকৃতভাবে উপস্থাপনা করেছে। আজকে আমি বাধ্য হয়েছি আমার এই ভিডিওতে সেইগুলো দেখাতে, যাতে করে পরবর্তীতে এই ধরনের কাজ কেউ না করে। আমাদের দেশের সেই সংস্কৃতি শেকড় আমরা ধ্বংস করতে চাই না। আমাদের অহংকার নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা গর্ব করতে চাই আমাদের দেশের সেই মা বোনদেরকে নিয়ে, যারা এইভাবে কথাগুলো বলেছেন। বোনরা, মায়েরা, এই বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চাইনি একজন পুরুষ হয়ে এইভাবে কথাগুলো বলতে। যেখানে আমাদের দেশের অন্যান্য মা বোনেরা রয়েছে, প্রতিবাদ করার তাদের দরকার ছিল, কিন্তু তারা করছে না, কারণ ক্যামেরার সামনে তারা আসতে চায় না। আর আপনারা আসার জন্যই এইভাবে উপস্থাপনা করছেন। সর্বশেষ এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছে, মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে যতদিন এই দেহে প্রাণ আছে। আর সেই সত্য জানার জন্য পেজটাকে এখনই ফলো করুন।